হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো ফটোশপে কিভাবে টাইপ করতে হয়। আমি সফটওয়্যারটি ওপেন করলাম, সফটওয়্যারটি ওপেন হলো। এখন আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমি নিউতে যাব। আমি একটি পেজ এখানে আনতে চাচ্ছি, হোয়াইট পেজ, এবং সেই পেজ আমি টাইপ করব। আমি এখানে ওকে ক্লিক করলাম এবং পেজটি আমার উইন্ডোতে এসে শো করলো। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এই নিচের অংশে এখানে টেক্সট টাইপ নামে একটি অপশন। আমি এটা হরিজন্টাল টাইপ টুল, এটা আমি সিলেক্ট করলাম এবং আমি এখানে আমি টাইপ করতে চাচ্ছি। এখানে যদি আমি এটা দিই, এই পাশ থেকে টাইপ শুরু হবে। এটা দিলে এই পাশ থেকে আমি এই পাশ থেকে বাম পাশ থেকে টাইপ শুরু করতে যাচ্ছি। এখন আমি এখানে আমার নাম লিখি, ALIM আলিম। এই দুইটাই থাক। আমি যদি এটা মিডিলে আনতে চাই, মিডিলে ক্লিক করলাম। আমি যদি এটা ডান পাশে মুভ করাতে চাই, আমি ডান পাশে এটা ক্লিক করলাম। আমি এটা মিডিলে রাখতে চাচ্ছি। এখন এখানে রেড কালার আছে, আমি এটা সিলেক্ট করে এই কালারে গিয়ে আমি যদি এখানে এই কর্নার এখানে ব্ল্যাক অপশনটি চুজ করি, ব্ল্যাক হবে। অথবা এখানে গিয়ে এখানে সবুজ অপশনটি চুজ করলে এটা সবুজ হবে। আমি এটা ব্ল্যাক করলাম, করে আমি একটু নিয়ে এসে এখানে ওকে ক্লিক করে আমি ওকে করতে পারি। অথবা এখানে হাইট উইডথ অনেক অপশন আছে, এখানে বৃদ্ধি করা যায়। আমি এগুলো এখন করছি না। আমি ওকে ক্লিক করে বের হয়ে আসি, এটা ব্ল্যাক হয়ে গেল। এখন লেখাটি যে মডেলের আছে, আমি লেখাটি সিলেক্ট করে এখানে বিভিন্ন মডেলের লেখা আছে। এখানে আমি যদি এই অপশনটি চুজ করি, এটা হবে যেখানে আমি যে অপশনটি এখানে ওয়াইড ল্যাটিন, আমি এটা চুজ করলাম, এটা ওয়াইড হয়ে গেল। এখন এই লেখাটি যে সাইজ আছে, আমি যদি মনে করি আমি এর চেয়ে বড় সাইজের করতে চাই, এখানে এই 72 পিটি নামে একটি অপশন, এটা আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যাব, যে এখানে 72 পিটি করে দিলাম, এটা 72 হয়ে গেল। আবার যদি মনে করি এখানে আমি 48 পিটি করে দিতে পারি, এটা সিলেক্ট করব অবশ্যই। সিলেক্ট করে আমি এখানে এই 48-এর উপর ক্লিক করলাম, এটা 48 হয়ে গেল। লেখাটি ফার্স্ট পর্যায়ে 60 ছিল, আমি 60ই করে দিতে যাচ্ছি, এটা 60 হলো। এখন এই লেখাটি এখানে একটি রেক্ট্যাঙ্গেল আকারে আছে। আমি এখানে আমার মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে যদি মনে করি আমি আর্টসের উপর ক্লিক করে, এটা আর্টসের রূপ ধারণ করবে। এটা এখানে যে ফরম্যাটটি আমি চুজ করব, সে ফরম্যাটটি ধারণ করবে। এখানে ফেজের উপর ক্লিক করলাম, এটা ফেজ। স্কুইজের উপর ক্লিক করলাম, স্কুইজ। এটা আমি আর্টসের উপরে ক্লিক করতে যাচ্ছি, এটা আর্টস হয়ে গেল। এখন সবশেষে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন অবশেষে এটা মডেলিং করার পর এই টিক চিহ্ন এখানে ক্লিক করে আমি এটা এখান থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসতে পারি। এখন এখানে আরও 4টি অপশন আছে, এক একটির অপশন এক এক ভিন্ন রকম। এগুলো অবশ্যই টাইপ করার পরে সিলেক্টেড অবস্থায় হয় এবং ইচ্ছে মতো ওখানে কালার চেঞ্জ করা যায়। আমি এই অপশনটি চুজ করলাম। এটা হচ্ছে উপর নিচ বরাবর লেখা যায়, আমি দেখাচ্ছি। এটা এর আগে লিখলাম আমি ডান থেকে বামে, এটা হচ্ছে আপ টু ডাউন লেখা হবে। এই যে এভাবে আমি এভাবে দেখাচ্ছি, এটা আপ টু ডাউন লেখা এভাবে। এখন আমি এই সিলেক্ট এখানে এই টিক চিহ্ন এখানে ক্লিক করলাম, এটা লেখাটি এটা পূর্ণরূপ ধারণ করলো। পুনরায় যদি এখন আমি এই সিলেক্টেড অবস্থায় এখানে যাই, সরি, এখানে আমি এটা ক্লিক করলাম,
নিচের অপশনটি আমি চুজ করি, ওটা আমার সিলেক্টেড অবস্থায় ছিল, ওটা ডিসিলেক্ট করে নেওয়া আমার উচিত ছিল। এখন আমি এখানে কোনো কিছু লিখতে যাচ্ছি যা আপ টু ডাউন বরাবর হচ্ছে। এখন আমি এই সিলেক্টে এখানে ক্লিক করব এবং আমি এখান থেকে বের হয়ে আসলাম, কিন্তু লেখাগুলো হচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে। এখানে আমার বাকেটের কালার আছে সবুজ, আমি এই বাকেটটি এনে বাকেটটি এখানে ক্লিক করলে এখানে নিচে বাকেট, উপরে গ্রেডিয়েন্ট, বাকেটটি আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। ওকে, এর কালারটি চেঞ্জ হয়ে গেল। অবশেষে আমি সিলেক্টে গিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। এভাবে এই চারটির অপশন ভিন্ন 4 রকমের। এভাবে অবশ্যই বের হয়ে আসলাম। এখন যদি আমি মনে করি এই পাশে আমি কোনো লোগো বা কোনো গাড়ি, এই কোনো কিছু ফটোশপে আমি এখানে অ্যাড করতে চাই, তবে আমি একটি গাড়ি অ্যাড করে এখানে দেখাচ্ছি। আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে, এই গাড়িটা আমি চুজ করলাম, এটা আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। গাড়িটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো দরকার হলো না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফটোশপ ব্যাকগ্রাউন্ডে আছে। এখানে আমি এই সিলেক্টে ক্লিক করলাম এবং গাড়িটি আমি ড্র্যাগ করে এনে এই ফটোশপে এর উপরে আমি পর্দার উপর ছেড়ে দিলাম এবং অবশেষে এটা আমি কেটে দিই, এটার আমার দরকার নেই। এখন এটা গাড়িটি সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি কন্ট্রোল টি ক্লিক করে গাড়িটি ছোট বানাতে পারি। এবং মিডিলে ধরে এটা আমি মুভ করতে পারি এভাবে। এখন আমি অবশ্যই ইন্টার ক্লিক করে বের হয়ে আসলাম। এভাবে কোনো কিছু লিখে তার সাথে কোনো লোগো ফটোশপের মাধ্যমে যোগ করা যায় খুব সহজেই। আমরা বাইরে অনেক বিজ্ঞাপন দেখে থাকি, সেগুলো মূলত এই ফটোশপের মাধ্যমেই করা হয়। এভাবে কোনো কিছু লিখে সাইডে হচ্ছে কোনো ইমেজ থেকে সেটা এনে সাইডে এটা যোগ করে দিয়ে সুন্দর একটি লোগো বা কোনো অ্যাড, কোনো বিজ্ঞাপন তৈরি করা হয়। এভাবে এপাশে আমি একটি টি অ্যাড করে দিতে পারি। এখন আমার এটা যদি সেভ করার দরকার হয়, আমার সেভ করার দরকার হলে আমি ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। সরি, সেভ করার দরকার না, আমি ফাইল থেকে সেভ করতে পারি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা আমি পিক্সেল সাইজ, এখানে পিক্সেল ডাইমেনশন 2.99 MB আছে। এই পিক্সেল সাইজ যদি আমি এখানে রেজুলেশনটি কমাই দিই, তবে পিক্সেল সাইজ রেজুলেশন আমি 5 করে দিলাম। এখন পিক্সেল সাইজ আমি দেখতে পাচ্ছি 14.6 KB হয়ে গেল। এখন রেজুলেশন আমি যদি 10 করে দিই, এখন এটা 59.2 KB হয়ে গেল। এটা কমছে, এটা বাইন্ডিং করা অবস্থায় আছে। এটা একটি কমালেই অন্যগুলো সমান অনুপাতিক হারে এটা কমে যাবে। এখন আমি এখানে ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারি। আমি দেখতে পাচ্ছি পিক্সেল সাইজ আমার কমে গেছে। অনেক সময় ফটোশপে কোনো পিক্সেল সাইজ কমিয়ে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হয়, বা আমরা হচ্ছে কোনো ফটোকপির দোকান থেকে বের করার প্রয়োজন হলে পিক্সেল সাইজ কমানোর দরকার বাদে এভাবে কোনো ফটোকে আমরা পিক্সেল সাইজ কমানো বা বাড়াতে পারি। পিক্সেল সাইজ এখানে অবশেষে আমি ফাইলে গিয়ে সেভে ক্লিক করে এটা সেভ করতে পারি। আমি দেখাচ্ছি, আমি পূর্বে এটা দেখাইছি, এটা আমি যে কোনো ফাইল রূপে এখানে সেভ করতে পারি। আমি এটা সেভ করতে যাচ্ছি না, আমি এটা জাস্ট দেখালাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আমি নেক্সট আরো ভালো কিছু করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। ওকে।